তৈরি পোশাকের বিশ্ববাজারে দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের হিসাবে বরাবরই নেতৃত্ব দিয়ে আসছে পরিবেশ বান্ধব কারখানা স্থাপনে। এরই ধারাবাহিকতায় এবার পরিবেশ সংরক্ষণ, জ্বালানি দক্ষতা, পানি ব্যবস্থাপনা ও জলবায়ু দায়বদ্ধতা আমলে নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া লিড সনদের সর্বোচ্চ ১১০ নম্বরের মধ্যে ১০৮ নম্বর পেল গাজীপুরে অবস্থিত হ্যামস গার্মেন্টস লিমিটেড। তথ্য বলছে এর আগে এত বেশি নম্বর পায়নি বিশ্বের আর কোনো কারখানা। প্রতিষ্ঠানটি বলছে পরিবেশের প্রতি দায়বদ্ধতা থেকেই সবুজ বিনিয়োগে মনোযোগী তারা। আমরা আসলে দীর্ঘদিন থেকে সবুজ কারখানা নিয়ে কাজ করে আসছি। সবুজ কারখানা মানে এনার্জি সেভিংস, এনার্জি সেভ করে কিভাবে ইন্ডাস্ট্রিকে আরেকটু বেশি সাস্টেনেবল করা যায়, আমরা কার্বন এমিশন কিভাবে রিডাকশন করতে পারি, এই জিনিসগুলো আমরা ইন্ডাস্ট্রিতে প্রতিস্থাপন করার ব্যবস্থা করেছি। আপনার ওয়াটার সেভিংস, পাওয়ার সেভিংস, রিনিউয়েবল এনার্জি যেটা আমরা গ্রিন এনার্জি বলি, সেই জায়গাগুলোতে আমাদের কিছুটা সেভিংস আমাদের আছে। দেশে বর্তমানে ১১৫টি প্লাটিনাম ও ১৩৯টি গোল্ড সহ মোট ২৭৩টি লিড সার্টিফাইড কারখানা রয়েছে। শুধু তাই নয়, বিশ্বের শীর্ষ ১০০টি পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানার মধ্যে ৬৯টি বাংলাদেশের। দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানে রয়েছে মাত্র ৭টি, ভারতে ৬টি আর চীন, ভিয়েতনামে রয়েছে ২টি করে। সবুজ কারখানা স্থাপনের মতোই বাজার দখলেও দূরদর্শী নীতি কৌশলে উদ্যোক্তা সরকারকে একসঙ্গে কাজ করার তাগিদ অর্থনীতিবিদদের। সারা পৃথিবীর সবচেয়ে মানসম্পন্ন সবুজ কারখানা বাংলাদেশে অবস্থিত হলেও কিন্তু এটা সেরকম কোনো প্রচারণা নেই। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারেই আমরা কিন্তু আমাদের যারা প্রতিযোগী রয়েছেন, যাদের আসলে এত সবুজ কারখানা নেই, যেমন চীন, ভিয়েতনাম, তো কিন্তু তারপরেও তারা আমাদের চেয়ে অনেক ভালো করছে। আমাদের প্রতিযোগীরা পণ্যে বৈচিত্র্য নিয়ে আসছে, উচ্চ মূল্যের পোশাক তৈরি করছে, তারা বাণিজ্য চুক্তি করছে। আমরা কিন্তু এই তিনটি জায়গাতেই তাদের চাইতে পিছিয়ে আছি। আমাদের সামগ্রিক পরিকল্পনা কি বিশ্ববাজার নিয়ে, তো সেই বিষয়গুলো আমাদের দেখতে হবে। আমাদের এখন মূল যে দিকে তাকাতে হবে সেটি হলো যে মুক্ত বাণিজ্য চুক্তি। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের তথ্য, বিশ্বসেরা ৩২টি পরিবেশ বান্ধব কারখানার ৩০টি রয়েছে বাংলাদেশে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।